নমস্কার বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লগ্নজিৎ। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। চলে আসি আজকের দিনে আলোচনা। আজকে হচ্ছে 1 মে অর্থাৎ 17ই বৈশাখ। দিনটি হচ্ছে বৃহস্পতিবার। দেবতা হচ্ছে ভগবান শিব বা মা লক্ষ্মী। এনাদিকে স্মরণ করে দিনটি শুরু করবেন। নক্ষত্র হচ্ছে মৃগশিরা, রাত্রির প্রায় 7টা পর্যন্ত চলবে। তারপর হচ্ছে আদ্রা নক্ষত্র আসছে। সেই সময়টা একটু বুঝে, মানে রাহুর নক্ষত্র তো। এবার যোগ হচ্ছে অতিগণ্ড যোগ, এটা বেলা 1টা পর্যন্ত। তারপর হচ্ছে সুকর্ম যোগ, অর্থাৎ সকালের দিকে অতিগণ্ড যোগটা একটু খারাপ, শুভ কাজটা এটা বুঝে শুনে করবেন। আর সুকর্ম যোগটা ওভারঅল যোগ হিসেবে ভালো, ঠিক আছে। এবার চলে আসি আজকের দিনটা কেমন যাবে। আজকে চন্দ্র মৃগশিরা নক্ষত্রে থাকার ফলে আমাদের ভিতরে একটা চঞ্চলতা প্রকাশ পাবে। তবে মঙ্গল নিচস্থ হওয়ার জন্য আমাদের ভিতর মাথা গরম করে কিছু ভুল করার একটা প্রবণতা থাকবে। আমরা সজাগ থাকবো মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য চন্দ্র, কিন্তু আশেপাশে মানুষের ভুল মুখের ওপর বলতে যাবেন না, বা না যাই ভালো, তাতে ঝামেলা বাড়তে পারে। প্রমোটার বা কন্ট্রাক্টর যারা, তারা এই দিনটি একটু দেখে ব্যবহার করবেন। তবে রাতের দিক থেকে মনের ভিতর একটা হতাশা বা পুরনো কিছু করে মনের দুঃখটা আমরা ফিল করতে পারি। আর হ্যাঁ, যাদের রক্তচাপের সমস্যা তারা একটু সজাগ থাকবেন, ঠিক আছে। ওষুধপত্র ঠিক টাইমে খাবেন। বেস্ট টাইম হচ্ছে বেলা 10টা 15 থেকে 1টা, এবং খারাপ টাইম হচ্ছে 2টা 47 থেকে 4টে 24 দেখে ব্যবহার করবেন। যাত্রা বেলা 4টে 24 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত একটু দেখে শুনে যাবেন, ঠিক আছে। এবার চলে আসি কোন কোন নক্ষত্রগুলো আজকে ভালো যাবে, কারণ আমরা মোটামুটি সবাই জানি কার কী নক্ষত্র। আদ্রা এগুলো ভালো যাবে। আদ্রা, সাথী, শতভিষা, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, মঘা, মূলা, অশ্বিনী, উত্তর ফাল্গুনী, উত্তরসারা, কৃতিকা, হস্তা, শ্রবণা এবং রোহিণী। যে নক্ষত্রগুলি অ্যাভারেজ যাবে সেটা হচ্ছে মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা। এবং যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে পুনর্বাসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, পূর্ব ফাল্গুনী, পূর্বসারা এবং ভরণী। এবার চলে আসি মেষ থেকে মিনের বিস্তারিত আলোচনা। জিস্ট আলোচনা থাকবে। মেষ হচ্ছে ভুল জায়গায় সাহস দেখিয়ে বাড়িতে বা স্কুল এডুকেশন বা মায়ের সাথে রিলেশন কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তার জন্য ব্যয়ও হতে পারে। কাঁধ বা হাতের কোনো প্রবলেম থাকলে তা বাড়তে পারে। এই জায়গাগুলোতেও সজাগ থাকবেন, বি কসাস। বৃষ, ফিক্সড অ্যাসেট বা ক্লোজ রিলেটিভ লাইক বাবা মা, স্ত্রী, সন্তান, এদের কিছু সাকসেস আসতে পারে। মানে আপনার ফিক্সড অ্যাসেট বাড়তেও পারে, কিন্তু সেটার জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। ভুলভাল কারোর সাথে ডিসকাশন করবেন না। আর একটু দেরিতে হলে দিনের শেষের দিক করে সাফল্যটা আসতে পারে। মিথুন, কাজের জায়গায় সাফল্য, পরিশ্রম কমবে, প্রমোশন হতে পারে। কর্কট, প্রেমে কিছুটা বাধা, কাজের জায়গায় দূরে গেলে কিন্তু সাফল্য। সিংহ, সমস্যা থাকলেও বাড়ি থেকে দূরে গিয়ে সাফল্য, সেটা মা বাবার হেল্প নিয়ে হতে পারে। ভাগ্যের হেল্প তো ডেফিনেটলি পাবেন, আর বাধা এলেও কাটিয়ে উঠতে পারবেন। এবার চলে আসি কন্যা, কর্মের জায়গায় একটু দেরি হলে সাফল্য আছে, দেরি করে সাফল্যটা আসবে। তুলা, কর্ম বা ব্যবসা পরিবর্তন, সেটা লাভজনক। এবার চলে আসি বৃশ্চিকে, কাজের জায়গায় সমস্যা, ভাগ্য উন্নতিতে বাধা। ধনু, ওয়াইফের ডেভেলপমেন্ট, মানে এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, তার শরীর স্বাস্থ্য উন্নতি, তার কাজের জায়গায় উন্নতি, ব্যবসায় উন্নতি, লটারি পাওয়ার কিন্তু যোগ আছে। মকর, কাজের জায়গায় চাপ, ওয়াইফের শরীর নিয়ে চিন্তা, কিন্তু স্কুল শিক্ষায় সাফল্য আছে, ঠিক আছে, বা গাড়ি ফাড়ির জায়গাটা সাফল্য আছে, বাড়িতে শান্তি থাকবে। কুম্ভ, কাজের জায়গায় যোগাযোগ, প্রেমে বাধা, পুরনো ক্রনিক ডিজিজ কিন্তু একটু কমবে, ঠিক আছে। মীন, স্কুল শিক্ষা, গাড়ি বাড়ি, মায়ের জায়গা, এগুলো ভালো দেখাচ্ছে, এগুলোতে উন্নতি দেখাচ্ছে, ভাগ্যে উন্নতি, কিন্তু প্রেমে বাধা। নমস্কার। তো আমি লগ্নজিৎ। আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করবেন। সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হচ্ছে।